না গেছে। এই যে টোন কাটা স্বভাব মানুষের, এটা তো আমরা পাল্টাতে পারবো না, কিন্তু কিন্তু একটা জায়গাতেই কিন্তু আপনারা তো পারেন আমাদেরকে এই অবস্থা থেকে টেনে তুলতে। এই অবস্থাটা তো আমরা নিজেরা তৈরি করিনি। আপনাদের কোনো পলিসির পরিবর্তন, কোনো পলিসি, সেখানে আমরা কি করতে পারি বলুন তো? আমরা কি পলিসি তৈরি করি না? আমরা পলিসি মেকার। আমরা ভোট দেই, আপনাদেরকে আনি এই কারণে যে আপনারা আমাদেরকে প্রতিনিধিত্ব করবেন, আমাদেরকে ভাববেন আমাদের কথা। কিন্তু আমাদের সেই প্রতিনিধিত্ব করার জায়গাতে গিয়ে যদি আপনারা হুটহাট করে এরকম পলিসি বদলে ফেলেন, তাহলে তো খুব মুশকিল। তাহলে আমরা কোথায় যাব? কার কাছে গিয়ে বলবো আমরা? এই যে পাড়া প্রতিবেশীর তির্যক মন্তব্য, বন্ধু বান্ধবদের তির্যক মন্তব্য একটা একটা করে মানুষকে আজ ডিপ্রেশনে ফেলে দিচ্ছে, ফ্রাস্ট্রেশনে ফেলে দিচ্ছে। প্রত্যেকে বেঁচে নেই, এখানে যারা দেখছেন প্রত্যেকটা জিন্দা লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকে মরে গেছে, শুধু হাত পা চলছে, নিঃশ্বাস নিচ্ছে। অনেকে বেঁচে আছে মা বাবার কথা ভেবে, অনেকে বেঁচে আছে সন্তানের মুখের দিকে চেয়ে। একটু তো মানবিক হন। আপনারা তো মানবিক সরকার, আপনারা তো বলেন আপনারা মানবিক, কিন্তু মানবিকতা আজ কোথায়? মানবিকতাকে তো আমরা দেখতে পাচ্ছি না। কি দিয়ে দেখবো? টেলিস্কোপ দিয়ে দেখবো? মানবিকতাকে দেখতে পাচ্ছি না। কেউ একটু টেলিস্কোপ আনো, একটু মানবিকতাকে দেখবো। দূরবীন আনো, মানবিকতাকে দেখবো। এই মানবিক সরকার কোথায় তুমি? দেখি তোমার মানবিকতা। আর কত বঞ্চনা। আগের সরকার 10 বছর এসএসসি পরীক্ষাতে পুরো তালা ঝুলিয়ে দিয়েছিল। তারা দুর্নীতি করতে করতে পুকুর সমেত দুর্নীতি করেছিল। তার দায় নিতে হয়েছিল অসংখ্য শিক্ষক শিক্ষিকাকে। তারপর আজকে এই নিয়োগ প্রক্রিয়া চলছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু তা আজকে আবার থেমে গিয়েছে। ওই যে বললাম জগদ্দল পাথরটা নড়েছিল, কিন্তু আবার আটকে গেছে। জগদ্দল আর নড়তে পারছে না, কারণ সবাই মিলে ধাক্কা দিতে হবে। সবাই মিলে যত না ধাক্কা দেয়, জগদ্দল আর নড়বে না, যেখানে থাকে সেখানেই থেকে যায়। এই যে আমরা সবাই একটা কথা শুনি, অতি দ্রুত। আগে দেখেছেন, কালকে দেখেছেন পিএসসির নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন, তিনিও বলেছেন অতি দ্রুত সব নিয়োগ শুরু করা হবে। আমাদের ডিকশনারিতে অনেক শব্দ ছিল, তার সাথে অতি দ্রুত কি একটা নতুন শব্দের অ্যাডিশন হলো? আমরা বেশি কিছু চাই না। আমরা চাই স্কুলে যেতে, আমরা চাই স্কুলে পড়াতে। আমাদের বাংলা ছিল একটা সময় শিক্ষার মেইন একটা চারণভূমি বলা চলে, কিন্তু আজকে দেখুন আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। একের পর এক স্কুল বন্ধ হয়ে গিয়েছে, যেখানে শিক্ষাকর্মী নেই। স্কুলের টিচারকেই শিক্ষাকর্মীর কাজ করতে হচ্ছে। কোথাও স্কুলের স্টুডেন্ট থাকলে টিচার নেই, টিচার থাকলে স্টুডেন্ট নেই। এই অচল অবস্থা কাটবে কবে? কবে কাটবে? আমরা মরে গেলে পর গয়ায় গিয়ে কি আমাদের পিণ্ডদানের ব্যবস্থা হচ্ছে, যে আমরা মরে যাব তারপর গিয়ে সমস্ত স্কুলগুলো আবার সজাগ হয়ে যাবে, সচল হয়ে যাবে বলে আপনাদের মনে হয় নাকি? এই যে আমাদের যে স্কুলগুলো, বাংলা মিডিয়াম স্কুলগুলো, আমরা সবাই বাংলা মিডিয়ামেরই ক্যান্ডিডেট। এই যে আমরা পড়তাম তখন স্কুলগুলো না স্টুডেন্টে ভরে থাকতো, টিচারদের ভরে থাকতো, কিন্তু এখন দেখুন টিচার স্টুডেন্ট রেশিও কোথাও ঠিক নেই। খোঁজ নিয়ে দেখুন কত শয়ে শয়ে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে দেখুন কত প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজকে গজিয়েছে কি? শুধু গজিয়েছে একের পর এক প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। দোষ কারণ নয়, দোষ আমাদেরই। যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বাংলা মিডিয়াম স্কুলে সবাই পড়াই, যদি নেতা মন্ত্রীরা তাদের ছেলেমেয়েদেরকে বাংলা মিডিয়াম স্কুলে পড়ায়, তাহলে আমাদের এই বাংলা মিডিয়াম স্কুল একদিন অন্য জায়গায় পৌঁছাবেই। আসুন না আমরা সবাই মিলে সিলেবাস, পরিকাঠামো সবগুলোকে উন্নত পর্যায়ে নিয়ে যাই, যাতে কেউ বাংলা মিডিয়াম বলে কারোর দিকে নাক ছিটকিয়ে তাকাতে না পারে, যেন না বলে এই তুই তো বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছিস, তুই আর কি জানিস। আসুন পরিকাঠামো উন্নত করি, আসুন স্কুল বাড়িগুলোকে আবার প্রাণোচ্ছল কতগুলো প্রাণে আমরা ভরে দেই। শিশুরা তো ফুল, ওই ফুলগুলোর জীবনকে নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই। আজকে এই 15 বছরে শিক্ষার যা হাল হয়েছে, তাতে বাংলাকে পিছিয়ে ফেলে বিহার অনেক আগে এগিয়ে গেছে। তাহলে আমরা কি এখন সবাই সব ছেড়ে বিহারে চলে যাব? যদি দেখেন আপনারা বিহারে যখন স্কুলের পরীক্ষাগুলো হয়, আমাদের রাজ্য থেকে প্রচুর ছেলেমেয়ে, শয়ে শয়ে ছেলেমেয়ে সেখানে যাচ্ছে, পাটনা স্টেশনে শুয়ে থাকছে। তাকে কেন নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে শিক্ষকতা করতে যেতে হবে? সে পড়েছে এখানে, জন্মেছে এখানে, খেয়েছে এখানে, এই আলো বাতাস মাটি সব তার। সে কেন এখান থেকে যাবে? কিসের জন্য যাবে? এটা আমাদের মাতৃভূমি, এই বাংলা, এই পশ্চিমবঙ্গ আমাদের মাতৃভূমি। ভারত যেমন আমাদের, ভারত মাতা আমাদের মাতৃভূমি, এই পশ্চিমবঙ্গও আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি।
এই স্কুল শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে, স্কুল শিক্ষাকে বাঁচাতে হবে এবং প্রত্যেকটা শিশুরকে শিক্ষার অধিকার থেকে কখনো বঞ্চিত করা চলবে না। এইভাবে যদি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে আমরা কি তৈরি করব? শুধুমাত্র তৈরি করব কতগুলো মুটে মজুর। আমি কোনো মুটে মজুর বা কায়িক শ্রমিক যারা, তাদেরকে আমি অসম্মান করছি না, কিন্তু যে এমএ করলো, যে বিএড করলো, যে পড়াশোনা করলো, দিনের পর দিন মাথায় ঘাম পায়ে ফেললো, যার পরিবার শুধুমাত্র তাকে পড়ার সুযোগ করে দিল, কিন্তু তারপর কি দেখা গেল? না, বাজারে চাকরি নেই। লোকে তাকে বলে যা না, গিয়ে একটা ছোটোখাটো কাজে ঢুকে যা। কোনো কাজই বড় নয়, কোনো কাজই ছোট নয়, কিন্তু যে শিক্ষকের স্থান হওয়ার কথা ছিল শিক্ষালয়ে, বিদ্যালয়ে বা কারোর বিশ্ববিদ্যালয়ে বা কারোর কলেজে, তার স্থান কেন আজ রাস্তায়? উত্তর দিতে পারেন? আমরা তো পরিবর্তন চেয়েছিলাম এই কারণেই, যাতে আর কোনো শিক্ষক, যাতে আর কোনো চিকিৎসককে বিচারের দাবিতে রাস্তায় বসতে না হয়। রাস্তায় যদি আমাদের একমাত্র পাথেয় হয়, তাহলে এক কাজ করুন, বলে দিন পরিষ্কার যে তোমাদের ডেস্টিনেশন রাস্তা, তাহলে আমরা রাস্তাতেই থেকে যাব, আমরা রাস্তাটাকে আমাদের ঘরবাড়ি বানিয়ে নেব। আপনাদের কাছে আমাদের অভিযোগ কিছু নেই, বিশ্বাস করুন এই কথাগুলো বেরোচ্ছে ভেতরে থাকা, জমে থাকা ফ্রাস্ট্রেশন থেকে। অনেকে এমন আছে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পর্যন্ত পায়নি, 40-45 বছরের উপর এক একজনের বয়স হয়ে গিয়েছে। বুঝতে পারছেন তাদের অবস্থাটা? যারা আজকাল আমরা বেশি পড়াশোনা শিখেছি তাদেরকে লোকে বলে এত পড়াশোনা শিখে কি হলো, কি করলি, কিছু করতে পারলি? কিচ্ছু করতে পারলি না। এই যে ব্যঙ্গ, এই যে বিদ্রূপ, এগুলো আর কতদিন চলবে, কতদিন আমরা সহ্য করব? তাই ওই যে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছেন অতি দ্রুত নিয়োগ শুরু হবে। আমরা চাই এই নিয়োগটা যেন সত্যিই অতি দ্রুত শুরু হয়, আর এই বেকারত্ব থেকে যেন আমাদের সত্যি অতি দ্রুত মুক্তি ঘটে। আজকে এই যে 2016কে নিয়ে বিস্তর গোলযোগ ছিল, প্যানেলটা বাতিল হলো। এই যে আজকে প্যানেলটা বাতিল হলো, বাতিল হওয়ার পর এতগুলো মানুষ আমাদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করলো, তারা তো পরীক্ষা দিল, দিয়ে অনেকেই এমপ্যানেলড হয়েছেন এবং দুর্ভাগ্যবশত অনেকে এমপ্যানেলড হতে পারেননি। যারা পারেননি, সরকারের কাছে আবেদন, সরকার তাদের দিকটা মানবিকতার সহিত ভেবে দেখুক। কিন্তু যারা আজকে এমপ্যানেলড হলো, কিছু সংখ্যক অসাধু লোক শুধুমাত্র নিজেরা পায়নি বলে এখন এই পরীক্ষাটাকে, প্যানেলকে আলাদা করে দাও। কেউ আবার বলতে শুরু করলো পুরো প্যানেলে দুর্নীতি আছে, কেউ বলে দিল এটা আছে ওটা আছে। আপনারা যে এত কিছু বলছেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? যদি আপনাদের প্রমাণ থেকে থাকে তাহলে সেই প্রমাণটা দিন। আমরা তো কোনো চুরি করিনি, আমাদের সাথে তো চুরির কোনো সংযোগ নেই। অনেকেই জানেন না SLST 2025-এর যে OMR, সেই OMR-এর কার্বন কপি আমাদের প্রত্যেককে কিন্তু দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের কাছে আছে, এবং আমাদের এই OMR 10 বছরের জন্য সংরক্ষণের কথা কিন্তু বলা হয়েছিল। এখনও SSC সার্ভার যদি ঘেটে দেখেন পেয়ে যাবেন আমাদের OMR-এর কার্বন কপি। আমরা এটাও আজকে এখান থেকে আমরা বলতে পারি বা আমরা অনুরোধ বা দাবি রাখতে পারি শিক্ষামন্ত্রীর কাছে, আমাদের OMR-গুলো পাবলিশ করুন। রাত দিন এই যে শুনতে হয় আমাদেরকে, আমরাও হয়তো দুর্নীতির সাথে কোনোভাবে জড়িত, সেটার এখন বন্ধ হওয়া দরকার। পাবলিশ করুন OMR, আমাদের বুকে দম আছে, আমরা ভয় পাই না, আমরা চুরি করিনি, আমরা চোর নই। আজকে ফ্রেশাররা পরীক্ষা দিয়েছিল 60 নম্বর লিখিত, 10 নম্বর হচ্ছে একাডেমিক, পিজি বা যার যেটা গ্র্যাজুয়েশনে যদি থেকে থাকে 9-10-এর জন্য গ্র্যাজুয়েশন, এছাড়া রয়েছে হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 নম্বর মার্কস। ফ্রেশাররা যথারীতি যেহেতু তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা পায়নি। 80-র ভিত্তিতে প্যানেল তৈরি হয়। অনেক মাদার সাবজেক্ট আছে যেখানে কাট অফ 80 যে কাট অফ ছিল সেটা 70-এর কাছে চলে গিয়েছে। স্বাভাবিক, পূর্ণমান যদি 80 হয়, কাট অফ বেশি যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে একটা অংশ যারা সিন্ডিকেট চালিয়ে চলেছে, মানুষের কাছ থেকে শুধুমাত্র টাকা নিয়ে একের পর এক মানুষকে ভুল বুঝিয়ে চলেছে, এই ভুল বোঝানোর শেষ কবে হবে? এই বিষয়ে আপনাদের একটা গল্প বলি। আপনারা অনেকে এখানে আছেন গল্পটা জানেন না, সবাই শুনেছেন যে লুভানা পারভিন বলে না একটা কেস আছে আমাদের। কি এই লুভানা পারভিন কেস? একটু শুনে নেই আমরা, আজকে একটু গল্প করি আমরা। লুভানা পারভিন কেস করা হলো জুন 2025। তারপরে সেই কেস উঠলো কবে না, নভেম্বর মাসে হাইকোর্টে উঠলো। লুভানা পারভিন কেসের মূল প্রেয়ার বা ড্রাফট যদি আপনারা ডাউনলোড করেন দেখতে পাবেন, সেখানে বলা হয়েছে শুধু 10 নম্বর দেওয়া যাবে তা নয়, 10 নম্বর বাতিল করতে হবে শুধু সেটাই তার প্রেয়ার নয়। তার কথা হচ্ছে ইন্টারভিউ, ক্লাস ডেমনস্ট্রেশন যে 20 নম্বর রয়েছে সেটাও নাকি দুর্নীতির জন্য। তাই পুরো গেজেটটাকে আলট্রাভায়োলেট করার কথা বলা হয়েছে, অর্থাৎ পুরো আর্টিকেল 14-16কে নাকি SLST 2025-এর যে গেজেট রুল আছে সেটা নাকি ভায়োলেট করছে।
অনেকে বোঝানো হয় শুধুমাত্র 10 বাতিল হলেই সব হয়ে যাবে। একটা কথা আজকে জেনে রাখুন, যারা যারা এখনো ডাউনলোড করেননি, ডাউনলোড করে নিন, করে দেখে নিন। আজকে শুধুমাত্র এই যে SLST 2025-এ দেখবেন হাইকোর্ট থেকে একটা নির্দেশিকা দিয়েছিল বা SSC পাবলিশ করেছিল যে লুবানা পারভীন কেসের উপরে, মেরিটের উপর বেস করে এই প্যানেলে যারা চাকরি পাবে তাদের প্রত্যেকের ভাগ্য নির্ধারিত হচ্ছে। তাহলে ভেবে দেখুন এই কেসটা কত বড় একটা কেস। শুধু 10 নম্বর বাতিল হয়ে যাব, বাকিরা পেয়ে যাব, এটা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের যে পুরো পরীক্ষা, পুরো প্যানেলটাকে উড়িয়ে দেওয়ার জন্য এই লুবানা পারভীন কেস কিন্তু যথেষ্ট। যদি একবার কোর্ট কোনো কারণে বলে যে লুবানা পারভীন কেস যেটা রয়েছে সেটা পুরোপুরিভাবে সত্যি সেই কেসটা জিতে যায়, মানে 2025-এর গেজেটটা সত্যিই 14 এবং 16-কে ভায়োলেট করছে, তাহলে ভুলে যান, কেউ পাবে না চাকরিটা, কেউ না।